হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে অনেক দিন পর পোলাও রান্না করব, তারপর হাঁসের মাংস রান্না করব, চিকেন রোস্ট করব। চিকেনটা আমি ভালো করে ওয়াশ করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর রোস্টে আর হাঁসের মাংস লাগবে। এখানে আমি বাদাম, জত্রি, জয়ফল, শাহি জিরা, তারপর দারচিনি, এলাচ আমি একটা পেঁয়াজ দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। রোস্টে ইউজ করতে হবে, হাঁসের মাংস তেমন দিতে হবে। আর এই যে তেলাপিয়া মাছ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছটা রান্না করবো ফ্রোজেন, লাউ দিয়ে রান্না করব। লাউটা এখনও ভালো আছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম জুলাই মাসে। আর আমি কখনই তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করিনি, আজকেই রান্না করব। পোলাও রোস্ট রান্না করার কথা ছিল সবে বেরোতের সময়, তখন আমি শিখছিলাম, তখন আমি রান্না করতে পারিনি। তখন আমি অনেক কষ্ট করে আমি বুটের হালুয়াটা বানিয়েছিলাম। আর এক সপ্তাহ ধরে লাভি ফ্যামিলি স্কুলটা ক্লোজ। এক সপ্তাহের ভিতরে আমি কোনো পোলাও বা বিরিয়ানি কিছুই রান্না করিনি। সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে আমি এগুলো রান্না করব। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাঁসের মাংসটা বসাবো, পরে আমি রোস্টের চিকেনটা ফ্রাই করে নিব। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সফট হয়ে গেছে, আস্ত মশলা দিয়ে দিলাম। আর মশলাটা একটু তেলের সাথে ভেজে নিব, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে 1/2 টিস্পুন করে 2বার দিলাম মরিচের গুঁড়া। 2বার দিলে হয় 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া হয়। 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। 1/2 টিস্পুন করে 2বার দিয়েছি আমি এখানে। এটা হচ্ছে বাদাম পেস্ট, 2 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম। আমি যে বাদামটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ওইটার পানিটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে 2টা হাঁস নিয়েছি, একটা হাঁস না। এই জন্য দেখতেই পাচ্ছেন আমার মশলার পরিমাণটা কিন্তু অনেক বেশি। তো 2টা হাঁস নেওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফের আমি হাঁসের মাংস রান্না করে তাকেও দিব। উনি মাঝে মাঝে আমাকে অনেক খাবারই দেয়, আপনাদের সাথে আমি মাঝে মাঝে শেয়ার করি। সে আমাকে পিঠা বানিয়ে দেয়, তার বাসায় যখনই ভালো কিছু রান্না করে সে পাঠিয়ে দেয়। মাংসটা আমি ঢেকে দিলাম। এই সাইডে এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি অল্প করে তেল দিয়েছি। আর চিকেনের সাথে আমি একটু ফুড কালার দিয়েছি। ফুড কালার দিলে চিকেনটা একটু সুন্দর দেখা যায়, তা না হলে আবার চিকেনটা এবার সাদা থাকে। তো এখন আমি হাঁসের মাংসটা চেক করে নেব। মাংস থেকে পানি উঠেছে। মাংসটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে আরও রান্না করতে হবে। যখনই দেখবো মাংস পানিটা শুকিয়ে যাবে, তারপর আবার আমি পানি দিব। আর হাঁসের মাংস তো অনেক দেরি করে সিদ্ধ হয়, দেখা যায় পানি একটু পরপরই দিতে হয়। পানি শুকিয়ে গেলে কী হবে, মাংস সহজে সিদ্ধ হয় না, এটা আপনারা সবাই জানেন। চিকেন ভাজা হয়ে গেছে। তো এখন আমি হাঁসের মাংস পানি দিয়ে দিলাম। এখন আমি এই সাইডে দিয়ে দিব হাঁসের মাংসটা, আর এই সাইডে আমি রোস্ট রান্না করব।
মশলাটা আমি তেলের সাথে ভেজে নিচ্ছি, পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট, জয়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ সব কিছু আমি একসাথে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট আর মরিচের গুঁড়া। আর এখানে আমি অল্প করে নিয়েছি গরম মশলার গুঁড়া, একেবারে অল্প করে, কারণ এগুলো যদি বেশি দেওয়া হয় তাহলে এটা কালো হয়ে যাবে রোস্টটা। আর এটা হচ্ছে রোস্টের মশলা, এটা আমি 1 টেবিল স্পুন আমি নিয়েছি। কষিয়ে নেব। রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো অ্যাড করব। আমি চিকেন একটু ফুড কালার দিয়েছিলাম, চিকেনগুলো সাদা দেখতে আমার কাছে ভালো লাগে না, তাই একটু রেড কালারটা দিয়েছিলাম অল্প করে। এখন আমি ঢেকে দিলাম, 10 মিনিট পর্যন্ত আমি রান্না করব। তারপর আমি এখানে পাউডার মিল্কটা আমি অ্যাড করবো। দুই টেবিল চামচ আমি পাউডার মিল্ক দিয়েছি, আর দিব না, এখন আমি পানি দিব। বেশি পাউডার মিল্ক দিলে আমার দেখা যাবে মিষ্টি লাগবে। চা 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি না দেওয়ার কারণ হচ্ছে আমি তো আবার এখানে গুঁড়া মরিচটা ইউজ করেছি, তাই। এখন আমি ঢেকে দিব। হাঁসের মাংসটা এখন আমার একটু চেক করতে হবে। মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হতে হবে। হাঁসের মাংস তো দেখা যায় 1 ঘন্টায় হয় না। আমি যখনই হাঁসের মাংস রান্না করি আমার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন আমার টাইম এরকম লাগে। রোস্ট রান্না করা হয়ে গেছে, এখন আমি তেলাপিয়া মাছটা ফ্রাই করবো। মাছের মশলাটা কষানো হয়ে গেছে, অফ ক্যামেরাতে মাছের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি লাউটা অ্যাড করব। লাউটাকে আমি কিছুই করবো না, এটা আস্তে আস্তে সফট হয়ে যাবে। তবে এটা বাহিরে রেখেও কিন্তু আমি সফট করতে পারতাম, কেন করিনি জানেন? অতিরিক্ত লাউ থেকে পানি বের হবে, তখন এটা ভালো লাগবে না। আর এখন কি হবে, এখন এটা আস্তে আস্তে এটা খুলে যাবে। দেখেন লাউটা অটোমেটিক খোলার পরে লাউ থেকে পানি বের হয়েছে, যে পানিটা বের হওয়ার কথা ছিল। আমি যদি লাউটা যদি বাইরে রাখতাম তখন লাউ থেকে পানি বের হতো। তো এখন লাউটা এই পানি দিয়ে যদি সিদ্ধ না হয়, তারপর আমি এক্সট্রা আবার পানি দিব। তো দেখতেই পাচ্ছেন লাউর কালার সব কিছু কিন্তু ঠিক আছে। অনেকে বলে ফ্রোজেন করে রেখে দিলে কালার ঠিক থাকে না, তা আমার লাউর কালার দেখেন কত সুন্দর গ্রিন। এখন আমি ঢেকে দিব। তো এখন আমার সব রান্না করা হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পোলাওটা আপনাদের ভাইয়া রান্না করেছে। লাউ দিয়ে তেলাপিয়া মাছ প্রথম রান্না করলাম, আগে কখনই রান্না করিনি। আর ধনিয়া পাতা আজকে নেই, তাই ধনিয়া পাতা দিতে পারলাম না। হাঁসের মাংসটা আমি ইচ্ছা করে কালো বানিয়েছি, আর কালো বানানোর জন্য আমি এখানে একটু বেশি করে দিয়েছি গরম মশলার গুঁড়া। গরম মশলাটা গুঁড়া দিলে দেখবেন হাঁসের মাংসতে অনেক বেশি কালো হয়, তারপর কালো ভুনাতে হয়। আর হাঁসের মাংসটা কালো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে বলবেন। এখন আমি সব খাবার এক এক করে সার্ভ করে দিব। আমি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি, পোলাও, হাঁসের মাংস, চিকেন রোস্ট, তেলাপিয়া মাছ রান্না করেছি লাউ দিয়ে। দেখেন লাউ কালারটা এখন অনেক সুন্দর আছে, একবার তো বলেছিলাম, আরেকবার বললাম। আর এই যে সালাদ কেটেছে আপনাদের ভাইয়া। কেমন হয়েছে আজকে আমার এই রান্নাগুলো আপনারা কমেন্ট করে বলবেন। ওকে, এই যে সালাদ নাও, আরও দেবো।
সময়ের কারণে কাবাব ভাজতে পারলাম না। তারপর ইলিশ মাছ এগুলো আমার ফ্রিজে আছে, দেখা যাচ্ছে এখন টাইম নেই। আবার এদিকে অনেক হাংরি। খাবার খাওয়া শেষ। আর এই যে আমি ভাবির জন্য হাঁসের মাংস আমি বক্সে রেখেছি, এটা আপনাদের বাইরে দিয়ে আসবে। আর এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।